3 বছরের চুক্তি করে 1 বছরের মাথায় পদত্যাগ করেছেন আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি আদিল চৌধুরী। এবি ব্যাংকের এমডি হিসেবে যোগ দিচ্ছেন তিনি। এদিকে আদিল চৌধুরীর সঙ্গে ন্যাশনাল ব্যাংক ছেড়ে এবি ব্যাংকে যাচ্ছেন আরও প্রায় 30 জন কর্মকর্তা, যাদের গত 1 বছরে বিভিন্ন ব্যাংক থেকে আদিল চৌধুরী এনেছিলেন। এমডি এমন এক সময় পদত্যাগ করলেন যখন ন্যাশনাল ব্যাংক উচ্চ খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান ও আমানত তুলে নেওয়ার চাপে রয়েছে। তার পদত্যাগের পর নতুন এমডি নিয়োগের পথে হাঁটছে ন্যাশনাল ব্যাংক। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ শিকদার গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। 2024 সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি এই ব্যাংকের ওপর তাদের নিয়ন্ত্রণ হারায়। এখন ব্যাংকটি পরিচালনায় যুক্ত রয়েছেন মাল্টিমোড গ্রুপ, হোসাফ গ্রুপ ও আরমানা গ্রুপের পরিবারের সদস্যরা। আগের অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকটি এখনও সংকটে ভুগছে। খেলাপি ঋণের উচ্চ হার, টানা লোকসান ও টাকা তুলতে গ্রাহকদের সমস্যা ব্যাংকটিকে অবনতির দিকে ঠেলছে। গত 1 বছরে ব্যাংকটির সব সূচকে অবনতি হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ঋণের সুদ থেকে আয় 302 কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল 460 কোটি টাকা। গত 6 মাসে আমানতকারীদের সুদ বাবদ পরিশোধ করেছে 2343 কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল 2239 কোটি টাকা। বিনিয়োগ থেকে ব্যাংকটি চলতি বছরে আয় করেছে 46 কোটি টাকা, যা গত বছরে ছিল 591 কোটি টাকা। অন্যান্য পরিচালন আয়ও কমেছে, ফলে সুদ, আয়, ব্যয়ের ক্ষেত্রে ব্যাংকটির লোকসান গুনেছে 2042 কোটি টাকা। পরিচালন কার্যক্রম লোকসান দিয়েছে 1923 কোটি টাকা। গত 6 মাসে লোকসান বেড়ে হয়েছে 2294 কোটি টাকা, যা গত বছরের একই সময় ছিল 992 কোটি টাকা। পুনঃতফসিল করা ঋণের বিপরীতে কিস্তি শোধ না হওয়ায় সুদ আয় কমেছে। বিনিয়োগ থেকে আয় কমেছে ট্রেজারি বন্ড থেকে আয় না হওয়ার কারণে। ব্যাংকটি 2022 সাল থেকে প্রতি বছর লোকসান গুনছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ন্যাশনাল ব্যাংকের দেওয়া মোট ঋণের 56.44% বর্তমানে খেলাপি, যা পরিমাণে প্রায় 24,000 কোটি টাকা। ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি রয়েছে প্রায় 20,000 কোটি টাকা। 2024 সালে ব্যাংকটি 1,706 কোটি টাকা লোকসান করেছে ও এখনও লোকসানে রয়েছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।